এমন একজন মানুষ যিনি নিজের জীবনে এত যুদ্ধ করেছেন যে পৃথিবীর জনসংখ্যার 11% মানুষ মারা গিয়েছিল। একবার ভাবুন, যার নাম শুনলেই পুরো শহর আত্মসমর্পণ করতেন। এক দারিদ্র যাযাবর পরিবারে যার জন্ম হয়েছিল, যাকে ছোটবেলায় গোত্র থেকে বিতাড়িত করা হয়েছিল, অথচ তিনি ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্যের সম্রাট হয়েছিলেন। হ্যাঁ, সেই মানুষটি হচ্ছেন চেঙ্গিস খান, যাকে পুরো বিশ্ব আজও এক নামে চেনে। এত বছর পরেও আজও তার ভয়াবহতার কথা মানুষের হৃদয়ে দাগ কেটে যায়। সাল 1162, মঙ্গোলিয়ান তৃণভূমিতে জন্ম নেয় টেমুজিন। মাত্র 8 বছর বয়সে তিনি বন্ধুত্বের আড়ালে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা দেখেছিল। তার বাবাকে অতিথি করে তাতাররা তাকে বিষ খাইয়ে মেরে ফেলে। গোত্রের লোকজনও তাদেরকে বিতাড়িত করে। পিতৃহীন টেমুজিন তার মা এবং ভাইদের নিয়ে জীবনের কঠিন বাস্তবতার সম্মুখীন হয়। দারিদ্রতা, অপমান, বিশ্বাসঘাতকতা, প্রতারণা যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছিল এবং পরবর্তীতে তাকে বিশাল সাম্রাজ্যের সম্রাট করে তোলে। পরবর্তীতে সে হয়ে ওঠে নির্দয় এবং ভয়ঙ্কর। যুবক বয়সে টেমুজিন বুঝতে পেরেছিল গোত্রগুলো যদি একত্রিত হয় তাহলে অজেয় একটি মঙ্গোলীয় গোত্র হিসাবে পরিণত হবে। তিনি ধীরে ধীরে মিত্রদল সমূহ সংগ্রহ করতে শুরু করে এবং শত্রুদের হাতেও বেশ কয়েকবার বন্দী হয়। পরবর্তীতে তিনি পালিয়ে আবার সেনা গড়ে তোলে। অবশেষে তিনি সকল মঙ্গোলীয় ছোট ছোট গোত্রগুলোকে একত্রিত করতে সক্ষম হন। তিনি তাদের প্রধান দলপতি বা নায়ক হন। তারপর তিনি চেঙ্গিস খান পদবি গ্রহণ করেন। চেঙ্গিস খান যুদ্ধবিদ্যা ও কৌশলগত বিদ্যায় বেশ পারদর্শী ছিলেন। তিনি তার সেনা সৈনিকদের কঠোর প্রশিক্ষণ দিতেন। তার সেনারা একদিনে 100 কিলোমিটার ঘোড়া চালাতে পারতেন। চেঙ্গিস খান ছোট বাচ্চাদের 3 বছর বয়স তীরন্দাজি ও অন্যান্য যুদ্ধবিদ্যা আয়ত্ত করতে বলতেন। নারীরাও সমানভাবে যুদ্ধে অংশগ্রহণ করতেন। যুদ্ধবিদ্যাও বেশ পারদর্শী ছিলেন। চেঙ্গিস খানের সাম্রাজ্য চীন, মধ্য এশিয়া, পারস্য এমনকি রাশিয়া পর্যন্ত সুদীর্ঘ বিস্তীর্ণ ছিল। ইউরোপে মঙ্গল আক্রমণ, পোল্যান্ড ও হাঙ্গেরির ইতিহাস ভয়ঙ্কর। শত্রু আক্রমণ না করলে তিনি ক্ষমা করে দিতেন এবং প্রতিরোধ করলে পুরো শহরকে তিনি ধ্বংস করে দিতেন। তার শাসনে ছিল ভয়, কিন্তু সেই ভয়ই সাম্রাজ্যকে সুশৃঙ্খল রাখত। তিনি প্রায় 4 কোটি মানুষকে হত্যা করেছিল, ইতিহাসে বিরল। চেঙ্গিস খান ছিলেন বেশ আধুনিক চিন্তাধারার মানুষ। তিনি ধর্মনিরপেক্ষতা ছিলেন এবং সকল ধর্মের মানুষজনকে ধর্ম পালনে কোনো প্রকার বাধা দিতেন না, যা তার সাফল্যের অন্যতম প্রধান কারণ। চেঙ্গিস খান কেবল যুদ্ধবাজি ছিলেন না, তিনি ছিলেন একজন সংগঠক। তিনি তৈরি করেন ইয়াসা আইন। সেখানে সবার জন্য সমান শাস্তি ও নিয়ম রয়েছে। তিনি বাণিজ্য রুটগুলোকে আরও নিরাপদ করে তুলেছিলেন। সিল্ক রোড হয়ে পূর্ব এশিয়া থেকে পশ্চিমে বাণিজ্যকে আরও সহজ করে তোলে। দ্রুত যোগাযোগের জন্য ছিল ডাক ব্যবস্থাপনা। চেঙ্গিস খানের অধিক স্ত্রী ও অনেক সন্ততি ছিলেন। সাল 1227, সবচেয়ে বড় সাম্রাজ্যের সম্রাট মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার কবর কোথাও এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, যা আজও রহস্যময়। চেঙ্গিস খান তার জীবিতকাল অবস্থায় কোনো প্রকার ছবি বা মূর্তি গড়েননি। তার মৃত্যুর পর প্রথম ছবি আঁকা হয়। চেঙ্গিস খানের মৃত্যুর পর তার নাতি কুবলাই খান চীন জয় করে। সেখানে তিনি ইউয়ান রাজবংশ প্রতিষ্ঠিত করেন। চেঙ্গিস খানের সাম্রাজ্য প্রায় 24 মিলিয়ন বর্গ কিলোমিটার বিস্তীর্ণ ছিল। চেঙ্গিস খান পুরো বিশ্বের কাছে খারাপ এবং ঘৃণীয় পাত্র হলেও মঙ্গোলিয়ানদের কাছে তিনি ছিলেন একজন দলনেতা, একজন নায়ক যাকে তারা অনুসরণ করতে পছন্দ করতেন।